हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल उइथ अ न्यू ब्लग। आज হচ্ছে मंगलबार और घड़ीते এখন বাজছে হচ্ছে 7:30। তো আমি ঘুম থেকে আজকে বেশ কিছুক্ষণ আগে উঠে গেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে আজকে অনেকক্ষণ মানে ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ পুজো করা সমস্ত কিছু ডান। এখন আমি রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ হাতে ফাউন্ডেশন নিয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে রেডি হওয়া শুরু করছি আর কি। তারপরে মনে পড়লো আমার ভিডিও আপলোড করাও হয়ে গেছে। তারপর আমার মনে পড়লো আমার তো করতে হবে আর কি, ভিডিওটা শুরু করিনি, তো আমি এখন শুরু করলাম। কারণ আজ হচ্ছে তোমার 17 সেপ্টেম্বর আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো হয়। তো সেইখানেই সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে যাব। আর সাজাগোজার মধ্যে পুজো মানেই আমাদের মেয়েদের কাছে শাড়ি, ডেফিনেটলি আমি শাড়ি পরছি। আর কীরকম কী হচ্ছে না হচ্ছে চলো রেডি হই, কীরকমভাবে লুকটা করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কীরকম লাগছে সেটাও দেখাবো। আর আজকে গোটা দিনটা লম্বা হতে চলেছে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে রেডি হই। তো দিস ইজ মাই ফাইনাল লুক। একটা সুন্দর মানে সুতির শাড়ি পরেছি, সুতিরই তো একদম। আর এই হচ্ছে আমার এখান থেকে লুকটা, হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি এটা ব্যাক ক্যামেরা করে মানে ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, বাট দিস ইজ মাই ফাইনাল লুক। এইটা হচ্ছে হ্যাঁ আমি ঠিক এইভাবে সেজেছি। আর যেই নোজ পিনটা কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এইটা। তো হ্যাঁ আজকে চেয়েছি ডিফারেন্ট একটু লুকটা করতে, কারণ প্রতিদিন তো নাহলে একই লাগবে, নোজ পিনটা খুলে দিলে একই রকম দেখতে লাগবে। যেরকমটা দেখো যেইভাবে অফিস যাই সেই রকমই, এক্সট্রা তো কিছুই করিনি, একটু হালকা ব্লাশ লাগিয়েছি, এটাই যে এক্সট্রা করেছি। এইভাবে সাজলাম। তো চলো এখন তো আমি তো রেডি কমপ্লিটলি, বাট 8:30 বাজে, আমি 9টা নাগাদ বেরোবো এখান থেকে। 9টা নাগাদ বেরাবো এখান থেকে। তার আগে আমি একটু ছাদে যাব, একটু ফটোশ্যুট করবো, কমপ্লিট করব, দেন তারপর হচ্ছে বেরাবো। গলায় আর কোনো হার পরিনি, কারণ ওই যে বললাম একদম সিম্পল কিছু একটা লুক ক্রিয়েট করেছি, তো এক্সট্রা কিছুই করিনি আর কি, যাতে হেভি কিছু লাগে। তো যাই হোক চলো এখন ছাদে যাই, দেখি কটা ছবি বা কটা ভিডিও কি রিল কি করতে পারি সেটা ছাদে গিয়ে দেখছি। চলে এলাম ছাদে, এবার হাঁপিয়ে গেছি লিফটে, বড্ড লাইন বাবারে, একবার উঠছে একবার নামছে, আমার বিরক্ত, আমার অত ধৈর্য শক্তি কাজ করে না সব জায়গায়। ওর থেকে পায়ে হেঁটে চলে আসবো, আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। ও কতক্ষণ লিফটের আসে দাঁড়িয়ে থাকবো, সে মালপত্র ওঠাচ্ছে নামাচ্ছে, ধুত। ওর থেকে আমি পায়ে হেঁটেই চলে এলাম। তো যাই হোক চলো এখান থেকে ছবি টবি তুলে নিই, একটু ভিডিও করে নিই, দেন তারপরে যাবো। যা করার ছিল করে ফেলেছি, এবার নিচে যাবো আর তোমাদের এখান থেকে একবার গ্লিমসটা দিয়ে দিই গোটা ছাদ থেকে চারপাশটা কীরকম লাগে। এখান থেকে বালি ব্রিজ, হাওড়া ব্রিজ বলছি, বালি ব্রিজ স্ট্রিট সব দেখতে পাওয়া যায়। তো একবার দেখি দিই, এই দূর থেকে দেখা যায়, দেখো স্কাই ওয়াকটা আমি এখান থেকে এক্স্যাক্ট দেখতে পাচ্ছি না, বাট এই দেখো এখানটা দেখলেই বুঝবে ওটা হচ্ছে আমাদের বালি ব্রিজ। ভালো রকম বোঝা যাচ্ছে বালি ব্রিজ কোনটা, দক্ষিণেশ্বরও বোঝা যায়, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। এখান থেকে আদ্যাপীঠ বোঝা যায়, সবই এখান থেকে দেখা যায়। একটু রোদ হয়েছে হালকা হালকা, চোখে কম দেখছি, বাট হ্যাঁ চারপাশটা এইরকম দেখতে লাগে। সব হয়ে গেছে, প্রায় 9টাও বাজতে যায়। এবার ধীরে সুস্থে যাই, চুলটা আঁচড়াই, ব্যাগটা গোছাই, গুছিয়ে চটাপট চলে যাই। আমার আর একজন দিদিরও আসার কথা আছে, সেটা একসঙ্গে দুজন মিলে বেরিয়ে যাব। এলে আমাকে ফোন করবে, ততক্ষণে আমি নিচে গিয়ে বাকি চুল টুল আঁচড়িয়ে প্রিপারেশন নিয়ে একদম বেরোবো। এই হলো আমাদের অফিসের বিশ্বকর্মা ঠাকুর। হ্যাঁ তখনও ঠাকুরমশাই আসেননি, আমরা জাস্ট গিয়ে গেছিলাম। আর ঠিক এইভাবেই হালকা ফুলকার উপরে সাজানো হয়েছিল, পুরোটাই ওখানে সমস্ত স্টাফেরা মিলে করে, কোনো রকম এক্সট্রা অর্ডিনারি কোনো রকম আর কি দেখনধারী কিছুটা থাকে না, পুরোটাই আর কি নিজস্বতা দিয়ে পুরোটা করা হয়। তো এইরকমই ছোট্ট করে আয়োজন করা হয় প্রতি বছরই। যাই হোক, আর ঠাকুরমশাই এই যে এসে গেছেন, অলরেডি পুজোও শুরু করে দিয়েছেন, মানে জোগাড়জাতি করছে। আমরা যেটুকুন করার করে নিয়েছিলাম, এখন ঠাকুরমশাই বাকিটা রেডি করছে। তো চলো এবার দেখে নিই বাকি পুজোটা কিভাবে হয়। এতে গন্ধপুষ্পে ওম ঐং শ্রী গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে ওম পরম গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে পরাপর গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে পরমেষ্ঠি গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে ওম ঐং শ্রী গুরুং শ্রীপাদুকং পূজয়ামি নমঃ। এষ গন্ধ
অফিস থেকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আসার পথে বা বাড়ি ঢুকে আর ভিডিও করা হয়নি, তার কারণ মারাত্মক গরম করছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমি সকাল থেকে কিছু না খেয়ে গেছি। আর ওখানে ঠাকুরের প্রসাদে আমি একটু ফলই ভেঙে খেয়েছি, আর একটু খিচুড়ি অল্প খেয়েছি, কারণ লুচি সুজি এগুলো কোনোটাই আমি খাবো না। আইসক্রিম অনেক কিছু ছিল, অনেক অপশন ছিল, আমি কিচ্ছু খাইনি। তোমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, বাড়িও এসেছে। আর এসে বাইরের আকাশে যে মেঘ করেছে, আমার একটু বেরোনোরও আছে, বুঝতে পারছি না কী হবে। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি কোনো রকমের জামা কাপড়টা খুলে আগে খেতে বসে পড়েছি। তো এটাই ছিল আমার অফিসের বিশ্বকর্মা পুজো। আমি সব ছোট ছোট করে ক্লিপস নিয়েছি, তোমাদের জন্য দেখিয়েছি। এবার একটু রেস্ট করি, তারপর বিকেলে যা প্ল্যান আছে সেটা বলছি, যদি হয় তো, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। একটু রেস্ট করি, জাস্ট খেয়ে উঠলাম, জোয়ান খাচ্ছি, একটু রেস্ট করি তারপর। ঘুম থেকে উঠে চটপট রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন কটা বাজে কারণ দেখাচ্ছি, পাক্কা 4:30 বাজে ঘড়িতে। আমি ফুল রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। টুকিটাকি কিছু কেনাকাটির আছে, কেনাকাটি বলতে শপিং করারই রয়েছে পুজোর। বাবার রয়েছে, ভাইয়ের, মেশোর, মানে এই সমস্ত ছেলেদের সেকশনে কিছু জামা, আর আমার একটু জিন্স, এই সব কেনাটাই বাকি রয়েছে, বাকি সব কেনা হয়ে গেছে। তো ওই জিন্স এর সেকশানে কিনবার জন্য দিয়ে যাচ্ছি। আমাদের এখানে সোদপুরে রয়েছে ফ্যাশন ফ্যাক্টরি, তো সেখানে প্রচুর সুন্দর সুন্দর ব্র্যান্ডের ওপর প্রচুর ভালো অফ থাকে। তো সেখানে যাচ্ছি, ওখানে এখন সাডেন মেসেজ করেছিল ওদের এখন অফ চলছে, তো সেখানেই যাচ্ছি। চলো রেডি হয়ে গেছি, এবার বেরাই, 4:30 বাজে, বেরোনো যাক। চলো, এসে গেছি আমরা ফ্যাশন ফ্যাক্টরিতে। দেখাই এই হচ্ছে দোকানটা, তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি কি পাই ওখানে। ওখানে প্রচুর পার্কিং আছে। চলো, ছেলেদের সেকশনে ফার্স্ট এসেছি। এখানে ছেলেদের কাউন্টার, এখানে প্রচুর ছেলেদের আছে। তো এই সমস্ত ব্র্যান্ডগুলোতেই দেখবো আর কি, দেখা যাক কি পাই, কোনটা পছন্দ হয় সেটা দেখে নিই। ছেলেদের সেকশনে এসেছি, যদিও ছেলেদের সেকশনে আমার খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। তো এখানে ভাই আর বাবা, মেয়ে, মানে গৌরব দা, এদেরটাই কেনাকাটি চলছে। তো দেখা যাক, এরা কেনাকাটি করুক। মা আর বাবাই ওই সেকশনটা ভালো বোঝে, আমি ছেলেদের ব্যাপারে আমি ইন্টারেস্টেড নই, আমি বুঝিও না। তো ওটাই তো দেখে নিই, আমি আমার সেকশনে গিয়ে ভালো করে দেখবো। এই দুটো এখানে সিলেক্ট হয়েছে দুজনের জন্য। এবার এইখানে বাবারটা সিলেক্ট করা হচ্ছে, টার্টেল থেকেই নিলাম এই দুটো। তো এবার বাবারও টার্টেল থেকেই নেওয়া হবে। দেখি এখানে জিন্স দেখি 30, দেখো 30ও আমার বড় হবে মনে হচ্ছে। দাঁড়াও, এটা ধরো 28টা ধরো, এই দুটোর মধ্যে একটা নেই, 30তে দুটোই নেই, যেটা তোর পছন্দ। একটা হোয়াইট লেগ নিয়ে, একটা স্কিনি ফিট নিয়ে। সো এখন ট্রায়াল দিতে এলাম, দেখা যাক হয় কিনা। দেখালাম তোমরা যাও, একটা হোয়াইট লেগে নিয়ে এসেছি। আমি হোয়াইট লেগ জিন্স কোনোদিন পরিনি, বাট ভীষণ ট্রেন্ডি সেই কারণে। আর একটা স্কিনি ফিট। তো এখন ট্রায়াল দিই, তোমাদেরকেও দেখাবো কেমন লাগছে। অনেকক্ষণ ট্রায়াল দিলাম। এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, তো এই শার্টটা আই থিঙ্ক নিয়েই নেব। ফিটিংসটাও খুব ভালো লাগছে আর খুব কমফোর্টেবল এই শার্টটা। বাট এই যে জিন্সটা তো ইটস ওকে, বাট ফিটিংসটা দেখো আমার মোটেই ভালো লাগছে না, গলে ফিটিংস। হোয়াইট লেগও নয়, আবার স্কিনি ফিটও নয়, এটা অদ্ভুত টাইপ ফিটিংস। এটা কি ফিটিংস আমি জানি না, বাট হ্যাঁ শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে। আর শার্টের এই প্যাটার্নটা তো আমার খুব ভালো লেগেছে। তো শার্টটা আই থিঙ্ক আমি নিয়ে নেবো, বাট জিন্স নিচ্ছি না। হয়তো আমি এখান থেকে বেরিয়ে ম্যাক্সে যাবো, ম্যাক্স থেকে দেখছি, বাট এখানে আমি পাচ্ছি না। ফাইনালি সমস্ত কেনাকাটা শেষ, এবার বাড়ি এলাম। ফ্যাশন ফ্যাক্টরিতে আমার শার্টটা ছাড়া কিছুই পছন্দ হয়নি। লাস্ট আমার যেখানে সমস্ত কিছু পছন্দ হয় সেই ম্যাক্সে ঘুরে ফিরে গিয়ে আমার জিন্স, ঘরে পরা টি শার্ট থেকে শুরু করে আর একটা ভালো টি শার্ট পছন্দ করে সব কিনে নিয়ে চলে এসেছি। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের একটা একটা করে সব দেখিয়ে দেবো। আমি সুপার টায়ার্ড, আমার আজকে আর চলার মতন কোনো এনার্জি শক্তি কিচ্ছু নেই। আমি সত্যিকারের ভীষণ টায়ার্ড হয়ে গেছি, কারণ সেই 6টায় ঘুম থেকে উঠে আমি কন্টিনিউ দৌড়ে বেড়াচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, স্নান করেছি। আর একটু লেটে উঠলেও হতো, কারণ আমি যেহেতু একটু ছবি তুলবো, আর আমি সত্যি খুব ছবি তুলতে ভালোবাসি গো। আমি প্রচণ্ড ভালোবাসি, মানে নিজের বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু জিনিস, বিভিন্ন মুহূর্ত, সেই সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে আমি খুব ভালোবাসি। তো আর হ্যাঁ, আমি প্রচণ্ড ফটো অ্যাডিক্টেড যাকে বলে। তো আমি ছবি তুলতে খুব ভালোবাসি। আমার বাড়ির প্রত্যেকটা লোক জানে, আর আমার বন্ধু বান্ধব জানে যে আমি কতটা ফটো পাগল। মানে আমাকে তো সবাই জানে আর কি।
তো সেটাই আমি ওই ছবিটা তোলার জন্যই জাস্ট ফর ছবি, সেই জন্যই আর একটু তাড়াতাড়ি ওঠা, সেই জন্যই সমস্ত কিছু করা। তারপর এই সাথে দেখলাম আমি মানে বাড়ি ঢুকে আমি আর পারিনি, আমার শরীরটা দিচ্ছিল না, কারণ ওখানে পুজোর জোগাড় জাতি করা, ওই হোম যজ্ঞ সামনে থেকে আমার খুব কষ্টও হচ্ছিল। তারপর চলে গিয়ে বাড়ি এসে আমার এত দরদর করে ঘামছি না, তখন মনে হচ্ছিল আমি এসিটা চালিয়ে বসি, তো তাই করলাম। তারপরে একটুখানি ভাত খেলাম, খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার আর খেয়ালই ছিল না, ভিডিও আমি করিনি। বিকেলে 4টেতে উঠলাম, উঠে তাড়াতাড়ি করে রেডি হয়তো বেরিয়ে গেলাম দেখলে, আর তারপরে কেনাকাটি করে ঘরে এসে আমি আর পারিনি, আমি শুয়েই পড়েছিলাম ব্যাস। আর কেনাকাটি যা রয়েছে সেগুলো সমস্ত কালকে সকালের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ভিডিওটাকে আর লম্বা করছি না, আর পারলাম না, ছোট হয়েছে কি বড় হয়েছে কিছু জানি না আমি। আর ম্যাক্সে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ ম্যাক্সের ভিডিও অ্যালাউ করে না। হ্যাঁ আমি জানি অন্যান্য সব ম্যাক্স অ্যালাউ করে, বাট আমাদের রথতলার মানে আমাদের বেল কামারহাটির যে ম্যাক্সটা রয়েছে রথতলার, সেই ম্যাক্স অ্যালাউ করে না। কেন করে না জানি না বাবা, তা ওখানকার লোকজনগুলো করে না অ্যালাউ। ভেবেছিলাম আমি ট্রায়াল রুমে যেরকম ফ্যাশন ফ্যাক্টরিতেও করেছিলাম, বাট আমার মেজাজটা তখন খুব গরম ছিল, কারণ আমি ফ্যাশন ফ্যাক্টরিতে আমার যা যা চয়েস ছিল আমি কিছুই পাইনি। আমার হোয়াইট লেগ একটা জিন্স পছন্দ ছিল, আমি পাইনি, আমি ভাবছি ওটা অনলাইনে অর্ডার করবো দেখি, কারণ খুব ট্রেন্ডে চলছে, তোমাদের দেখালামও আমি, দেখছি ওইটা পাইনি আমি ঠিক, মানে আমার সাইজে পাচ্ছিলাম না, তো অনেক প্রবলেম হচ্ছিল, আর মেজাজটাও গরম হয়ে গেছিলো, ভালো লাগছিল না কিছু। ম্যাক্সে অ্যাটলিস্ট পাওয়ার পর যখন ট্রায়াল রুমে গিয়ে ফিটিংস করে বেরোই, তাও মনটা খুঁতখুত করছিল। ফাইনালি আই অ্যাম স্যাটিসফাইড ফুল। হ্যাঁ আমার ফুল পুজোর শপিং ডান। তো যাই হোক, এইবারে হচ্ছে আমি শুতে যাচ্ছি। চলো আজকে ভিডিওটা একটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আজকে শপিং ভিডিওটা কালকে দেখাচ্ছি। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।